আমার নাম সুস্মিতা। আজ আমি তোমাদের আমার গল্পটা বলতে চাই। আমি থাকি কক্সবাজারের সি বিচের কাছেই। জায়গাটা খুব শান্ত, নিরিবিলি রাস্তা, ছোট ছোট আরামদায়ক ক্যাফে, আর সব সময় কাছেই সমুদ্রের ঢেউয়ের শব্দ। আমার বয়স 29। সমুদ্রের ধারে একটা হোটেলে আমি রিসেপশনিস্ট হিসেবে কাজ করি। আমার জীবনটা খুব সাধারণ ছিল। কেউ কেউ হয়তো বলবে একঘেয়ে, কিন্তু আমি এই জীবনটাই পছন্দ করতাম। কিছু কাছের বন্ধু, একটা ছোট অ্যাপার্টমেন্ট, আর একটা নিয়মে বাঁধা জীবন, যেটা আমাকে নিরাপদ মনে হতো। আমি ভালোবাসা খুঁজছিলাম না। আগের কয়েকটা খারাপ সম্পর্কের পর নিজেকে বলেছিলাম একা থাকাই বোধহয় ভালো। কিন্তু কখনো কখনো জীবন এমন একজনকে এনে দেয় যখন তুমি একদমই প্রস্তুত থাকো না। তার নাম ছিল সাইফুল। সাইফুল ব্যবসার কাজে হোটেলে এসেছিল। অন্য অতিথিদের থেকে সে একটু আলাদা লাগছিল, শান্ত, ভদ্র, আর একটু ক্লান্ত। তার চোখে ছিল কোমলতা, ঠোঁটে নরম হাসি, আর কথা বলার একটা ধীর শান্ত ভঙ্গি। যখন সে রুমের জন্য এলো, আমি চেক ইন করিয়ে দিলাম। সে যেভাবে ধন্যবাদ বলল, সেটা খুব ব্যক্তিগত মনে হয়েছিল। সে আমাকে যেভাবে তাকাচ্ছিল, সেটা আমি খেয়াল করেছিলাম। খারাপভাবে না, খুব দয়ালু চোখে। অজান্তেই আমি হেসে ফেলেছিলাম। পরদিন সকালে সে লবিতে এসে শহরটা ঘুরে দেখার কথা জিজ্ঞেস করল। আমি তাকে বললাম কোথায় ভালো কফি পাওয়া যায়, কোন সৈকতটা শান্ত, আর কোন সি ফুড রেস্টুরেন্টটা স্থানীয় লোকেরা পছন্দ করে। সে মন দিয়ে শুনছিল, সত্যিই শুনছিল। এটা আমার ভালো লেগেছিল, কারণ বেশিরভাগ মানুষ তা করে না। এরপর আমরা ধীরে ধীরে বেশি কথা বলতে শুরু করলাম। সে 2 সপ্তাহ ছিল। প্রতিদিন কাজ শেষ করে সন্ধ্যায় লবিতে আসতো। আমরা গল্প করতাম। কোনোদিন সৈকতে হাঁটতাম, কোনোদিন বাতিঘরের কাছে বেঞ্চে বসতাম। আমরা জীবন, বই, গান, স্বপ্ন সব কিছু নিয়ে কথা বলতাম। সে শহরের কাজের চাপের কথা বলতো, আর আমি আমার শান্ত জীবনের গল্প করতাম। আমি তার সাথে স্বস্তি পেতাম। মনে হতো আমাকে কেউ সত্যিই দেখছে। এক রাতে আমরা পানির ধারে হাঁটছিলাম। আকাশে তারা, বাতাসটা ছিল নরম। সে হঠাৎ বলল, তোমার সাথে থাকলে শান্তি লাগে। এই কথাটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। মনে হয় সেদিন থেকেই আমি তার প্রেমে পড়তে শুরু করি। 2 সপ্তাহ শেষে সে চলে গেল, কিন্তু আমরা যোগাযোগ রাখলাম। প্রতিদিন মেসেজ, প্রতি রাতে ফোন। আমরা হাসতাম, গল্প করতাম। আমি তাকে ধারণার থেকেও বেশি মিস করছিলাম। 1 মাস পর সে আবার এলো। এবার হোটেলে না থেকে সমুদ্রের কাছে একটা ছোট ঘর ভাড়া নিল। আমাকে সেখানে ডাকলো। আমরা একসাথে রান্না করলাম, গান শুনলাম, রান্নাঘরে নাচলাম। মনে হচ্ছিল আমরা অনেক দিন ধরে একসাথে আছি। আমি নিজেকে ভাগ্যবান মনে করছিলাম। কিন্তু এক সন্ধ্যায় সবকিছু বদলে গেল। আমরা সোফায় বসে চা খাচ্ছিলাম। সে হঠাৎ গম্ভীর হয়ে গেল। গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সুস্মিতা, তোমাকে একটা কথা বলতে হবে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে বলল, আমি বিবাহিত, আমার 2 সন্তান আছে। আমি যেন জমে গেলাম, কথা বেরোলো না। হাত ঠান্ডা হয়ে গেল। আমি চোখ ফিরিয়ে নিলাম। সে বলল, সে লুকাতে চায়নি। সে ভাবেনি এমন কাউকে সে পাবে। তার বিয়ে ভালো না, তারা একই বাড়িতে থাকে, কিন্তু ভালোবাসা নেই। সে নাকি শুধু সন্তানদের জন্য আছে। সে কষ্টে ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। মাথার ভেতর সব এলোমেলো। আমি বাইরে চলে গেলাম। ঠান্ডা বাতাস, ঢেউয়ের শব্দ, কান্না পাচ্ছিল। সে পেছনে এলো, বলল, তুমি যদি আর আমাকে না দেখতে চাও, আমি বুঝব। আমি মাথা নাড়িয়ে হেঁটে চলে এলাম। সেই রাতে ঘুম হলো না। প্রশ্নে ভরে গিয়েছিল মাথা। কেন আগে বলেনি? কেন আমার সাথে এমন হলো? তবুও তার চোখ, তার কথা, তার কাছে নিরাপদ লাগার অনুভূতি সব মনে পড়ছিল।
আমি অস্থিরতায় ভুগছিলাম। পরদিন সে মেসেজ দিল, আমি দুঃখিত, কিন্তু আমি তোমাকে মিস করছি। আমি উত্তর দেইনি। দিন কেটে গেল, কাজে মন বসে না। ফোনের দিকে তাকিয়ে থাকতাম। মন আর মাথা যুদ্ধ করছিল। ভুলে যেতে চেয়েও পারছিলাম না। 1 সপ্তাহ পর আবার দেখা হলো, সৈকতের কাছে। আমি বললাম আমি কষ্ট পেয়েছি, অন্ধকারে রাখা ভালো লাগে না। সে শুধু বলল, আমি তোমাকে কেয়ার করি। আর আমি থেকে গেলাম। আমি জানি এটা ভুল, জানি অনেকেই বলবে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমি অন্য নারী হয়ে গিয়েছিলাম। তবু আমি বিশ্বাস করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একদিন সে আমাকে বেছে নেবে। সবকিছু গোপনে চলতে লাগলো। সে মাসে 1-2 বার আসতো। আমরা ছোট ঘরটাতে থাকতাম, বাইরে কোথাও যেতাম না। হাত ধরতাম না, ছবি তুলতাম না, ভবিষ্যতের কথা বলতাম না। কিন্তু ওই অল্প সময়গুলোতে সে আমাকে বিশেষ অনুভব করাতো। তবুও ভেতর ভেতর জানতাম আমি তার প্রথম পছন্দ না, আমি তার আসল জীবনের অংশ না। তবুও ছাড়তে পারছিলাম না। হয়তো একা থাকার ভয় ছিল। ধীরে ধীরে আমি বদলে যেতে লাগলাম। হাসি কমে গেল, বন্ধুদের না বলতে শুরু করলাম। আমার দুনিয়া ছোট হয়ে গেল। একদিন বুঝলাম আমি ক্লান্ত, শরীর নয়, মন। এক রাতে জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলাম। নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি করছি? আমি কি এর যোগ্য? আমার বন্ধু সালমা আমাকে বলেছিল, তুমি প্রথম হওয়ার যোগ্য সুস্মিতা। এমন কারো সাথে থাকো যে তোমাকে লুকাবে না। সেই কথা আমাকে নাড়িয়ে দিয়েছিল। শেষবার সাইফুল এলে আমি বললাম, আমি আর পারছি না। সে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে বেছে নিচ্ছ না কেন? সে চুপ করে রইল। সেই রাতে আমি সত্যিটা বুঝে গেলাম, আমি কখনোই তার প্রথম জন হব না। আমি তাকে বিদায় জানালাম। কষ্ট হয়েছিল, কিন্তু সেই কষ্টটা পরিষ্কার ছিল। এরপর ধীরে ধীরে আমি নিজেকে ফিরে পেলাম। বন্ধুদের সাথে সময় কাটালাম, লেখার ক্লাসে ভর্তি হলাম, নিজের জন্য বাঁচতে শিখলাম। সেখানেই ইমরানের সাথে পরিচয়। সে ধীরে ধীরে আমার জীবনে এলো, কোনো চাপ না দিয়ে, কোনো তাড়া না দিয়ে। সে আমাকে ঠিক করতে চায়নি, শুধু পাশে দাঁড়িয়েছিল। আমি আবার নিজেকে আয়নায় দেখলাম, আমি আবার আমি হয়ে উঠলাম। আজ আমি জানি ভালোবাসায় লুকোচুরি হয় না। ভালোবাসা নিরাপদ, ভালোবাসা বাড়ি ফেরার মতো। পেছনে তাকিয়ে আমি অনুশোচনা করি না, কারণ সেই কষ্টের মধ্য দিয়েই আমি নিজেকে ফিরে পেয়েছি। আর নিজেকে ফিরে পাওয়ার পরই আমি এমন ভালোবাসার দরজা খুলেছি যেটা আমি সত্যিই প্রাপ্য।